সোনাগাছি এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া। প্রস্টিটিউশন ভারতে কতটা লিগ্যাল? সেক্সের বিজনেসের আড়ালে কিভাবে হিউম্যান ট্রাফিকিং এর ক্রাইম হয়? কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ স্বেচ্ছায় এই ইন্ডাস্ট্রিতে পা দেয়? इज्जत से जीने का, किसी से डरने का नहीं। টাকার বিনিময়ে একজন ব্যক্তি আরেকজনের সাথে সেক্স করলে এটি প্রস্টিটিউশন ক্যাটাগরিতে পড়ে। প্রস্টিটিউশন বিভিন্ন ধরনের হয়। প্রস্টিটিউশনের উল্লেখ ঋগ্বেদেও আছে। ব্রিটিশ শাসনের সময় থেকেই অর্গানাইজ প্রস্টিটিউশন শুরু হয়। জন্ম নেয় কলকাতার সোনাগাছি, দিল্লির জিবি রোড, বোম্বাইয়ের কামাঠিপুরার মতো কালচক্র। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে 40 লাখেরও বেশি সেক্স ওয়ার্কার আছে। বাংলাদেশের দৌলতদিয়াতেও 3000-এরও বেশি সেক্স ওয়ার্কার কাজ করে। বিশ্বের অন্যান্য দেশেও এর পরিমাণ কম নয়। পর্নোগ্রাফি ও অনলি ফ্যান্সের মতো প্ল্যাটফর্মগুলো হলো প্রস্টিটিউশনের মডার্ন ডেভেলপড ভার্সন। ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956-এ এই ব্যাপারে ক্লিয়ারলি লেখা আছে, প্রস্টিটিউশন পুরোপুরি লিগ্যাল। কেউ যদি ফোর্সফুলি কোনো ফিমেলকে প্রস্টিটিউটে পরিণত করতে চায় এবং তার জন্য ফিজিক্যালি ও মেন্টালি তাকে টর্চার করলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হয়। যদি কোনো কাস্টমার বা সেক্স ওয়ার্কার ড্রাগস, মার্ডার, কিডন্যাপিংয়ের মতো বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকলে সাধারণ মানুষের মতোই তাদের উপর ইনভেস্টিগেশন হয় এবং সেই অনুযায়ী তাদের শাস্তি হয়। বিভিন্ন কারণের জন্য একজন মহিলা রেড লাইট এরিয়াতে কাজ করে। নেপাল ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো থেকে 12 বছরের কম বয়সী মেয়েদেরকে পাচার করা হয় এই সমস্ত ঠিকানায়। এই একই প্রসেসে ভারতের একটি রাজ্য থেকে অন্য রাজ্যেও হিউম্যান ট্রাফিকিং করা হয়। যদিও ভারতের ল অনুসারে 18 বছরের নিচে কোনো মহিলা বিবাহ করতে পারবে না, কিন্তু ভারতের বেশিরভাগ গ্রামেই এই বয়সটা 15 বছরের উপরে যায় না। কম বয়সে বিবাহের পর পরবর্তী সময়ে বিচ্ছেদ হলে বা আলাদা কোনো সমস্যা হলে মেয়েরা নিজেদের জীবন অতিবাহিত করার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। একটি রেড লাইট এরিয়াতে কেউ বসবাস করলে 70% ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্ম চারিদিকের পরিবেশ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে একই রকমভাবে নিজেই সেক্স ওয়ার্কারে পরিণত হয়ে যায়। দেশে 10 জনের মধ্যে 7 জন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ। এমপ্লয়মেন্টের জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য, আবার অনেক ক্ষেত্রে লাক্সারি লাইফস্টাইলের আকাঙ্ক্ষায় অনেকেই এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। সকল ম্যাচিওর মানুষই সেক্স করে। এখন কথা হলো, প্রস্টিটিউশন অন্যান্য ব্যবসার মতোই একটি কাজ, তবে এটাতে কোনো রকম ক্রাইম জড়িয়ে থাকলে সেটা অবশ্যই আলাদা বিষয়।